এই বস্তার মধ্যে ডাল ঢুকছে, এখানে ডাল। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? মাশাআল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল, এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল 2 কেজি করে ডাল প্রত্যেক পরিবারের জন্য রেডি হচ্ছে। এই ডালগুলো চালের বস্তার মধ্যে ঢুকছে এবং এর পাশাপাশি তেল ঢুকছে। তেলটা কোথায় আমাদের? তেল এবং লবণ ওই সাইডে, তেল এবং লবণ ওই সাইডে ঢুকতেছে। মাশাআল্লাহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এখানে আমাদের তরুণদেরকে আমরা দেখতে পাচ্ছি, যে তারা মাল নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্যাকেট হয়ে। মাশাআল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি, এত আওয়াজ করলে কিভাবে কাজ করবে? আওয়াজ করা যাবে না। এখানে লবণ আছে, আমরা দেখতে পাচ্ছি লবণের স্তূপ 1 কেজি করে লবণের প্যাকেট ঢুকছে। আর এটা তেল চালে বস্তা ঢুকবে, ও আপনারা ঢুকিয়ে দিয়ে দিবেন একসাথে। মাশাআল্লাহ। তো সবাই চাল বস্তা আসছে না কেন? ভাই আপনারা কেন ঢুকছেন এখানে? তোমরা কেন ঢুকছো এখানে? যেভাবে ঢুকে যাচ্ছে আমাদের। আচ্ছা, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু দেখি। মাশাআল্লাহ, এখানে একটা প্যাকেজ রেডি হয়ে গেছে, সম্পূর্ণ একটা প্যাকেজ রেডি হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 কেজি চাল, 2 লিটার তেল এবং একটা চিনি এবং একটা লবণ। একটা ফ্যামিলির জন্য কমপ্লিট রেডি হয়েছে। ডাল 2 কেজি ডাল, 2 কেজি মসুর ডাল রেডি হয়ে গেছে। এটা ওইদিকে চলে যাবে প্যাক হওয়ার জন্য। প্যাক হওয়ার পর ইনশাআল্লাহ, প্যাকেট হয়ে যাওয়ার পরে আল্লাহ চাহেন তো সেখান থেকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সবাই ভালো আছেন? ইয়াকুমুল্লাহ। জি, সবাই কাজে মনোযোগী, কাজে থাকি, সবাই কাজে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি তেলের স্তূপ। এখান থেকে 2 লিটার করে তেল প্রত্যেকটা প্যাকেজে ঢুকে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের যে পরিমাণ মাল কেনা হয়েছে সেটা সম্ভবত এখন 700 মেট্রিক টন এর বেশি হয়ে যাবে। যে পরিমাণ মাল কেনা হয়েছে, গতকালকে 500 শতাধিক ছিল, সেটা আরো প্লাস হয়েছে। তো আমরা মেহেরবানি করে, এদিকে তাকবীর দিচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, একটু তাকবীরটা থামাইতে হবে। আমি কথা বলছি তো, এদেরকে তাকবীরটা থামার জন্য বলতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আলহামদুলিল্লাহ মহাকর্মযজ্ঞ চলছে। আপনারা এত মানুষ যদি ঘিরে থাকেন, আমি তো কথা বলতে পারবো না। ভাই আপনারা যারা নিজস্ব ক্যামেরা করছেন, আপনারা একটু সরে যান এখান থেকে, আমার তো কাজে অসুবিধা হচ্ছে। এই যে ভাই, এই ভাইটা এখান, আপনি সরে যান এখান থেকে। ধন্যবাদ। আসলে এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, যেটা আসলে কন্ট্রোল করা কঠিন হচ্ছে। আমরা অনেকটা আবেগ আপ্লুত। এজাজ এই সাইডে যাও, ওই সাইডে যাও। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত হাজারো মানুষ এসছেন। যে মানুষ আসছেন তার 1/3 হয়তো আছে শেডের ভিতরে, এখানে কাজ করছে। এখানে সিরিয়ালে কাজ আছে, আমাদের আরো 2টা শেডে কাজ চলছে। আমরা এই সব মানুষগুলোকে সুশৃঙ্খল ভাবে কাজে লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি, যদিও এতগুলো মানুষকে কন্ট্রোল করা কঠিন হচ্ছে। আপনারা কাজে লেগে যান। এদের মেজরিটি আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট, ছাত্র ভাইরা আছেন, আরো বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা আছেন আলহামদুলিল্লাহ। তো আমরা যে পরিমাণ মালামাল প্রস্তুত করেছি, যা পৌঁছেছি, আপনাদেরকে পৌঁছিয়েছি, সেগুলোর একটা সামারি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আমাদের আজকে সকালে ফেনীতে আর্মিদের ক্যাম্পে যে মালগুলো পৌঁছে গেছে, ইতোমধ্যে অনেকটা হয়ে গেছে, আমাদের মাল আনলোড হয়ে গেছে। 2টা লরি মাল গেছে, সেখানে 2250 ml এর পানি, 7200 বোতল, আর 50 গ্রামের গুঁড়ো দুধ 7200 প্যাকেট। এগুলো বাচ্চাদের খাবার হিসাবে আমরা প্রস্তুত করেছি। মুড়ি আমাদের এখানে 500 গ্রামের মুড়ি 6560 প্যাকেট। এগুলো 2টা লরিতে ফুল হয়ে চলে গেছে ফেনীতে। এবং মহিপালে যে আর্মিদের যে ত্রাণ কার্যক্রম পরিচালনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর, সেখানে আমরা এই মালগুলো আনলোড করেছি এবং সেখান থেকে রিমোট এরিয়াতে সেনাবাহিনীর চৌকস সদস্যদের সহযোগিতা সেগুলো আমরা পৌঁছে দিচ্ছি। এর বাইরে গত বুধবার রাতে আমাদের এখান থেকে 10 টন খেজুর, 10 টন চিড়া এবং 5 টন চিনি এবং 5 টন লবণ চলে গেছে। চিনি এবং লবণ দেওয়ার উদ্দেশ্য হলো যারা স্যালাইন বানাতে চান তারা এখান থেকে স্যালাইন বানিয়ে খেতে পারবেন, এবং এর বাইরে কেউ চিড়া দিয়ে খেতে পারবেন। আবার সেই সাথে খেজুরটা আপনারা জানেন 5-6টা খেজুর আর 1 গ্লাস পানি খেলে একবেলা খাবারের কাজ হয়ে যায়, সেজন্য খেজুরটাকে আমরা খুব প্রায়োরিটি দিয়ে কাজ করছি। মাশাআল্লাহ, আমাদের তরুণ ভাইরা তাকবীর দিচ্ছেন এবং জিকির করছেন, বিভিন্নভাবে কাজ করছেন। আপনাদের এখানে জানিয়ে রাখতে চাই,
এখানে শুধু মুসলিম নয়, অনেক হিন্দু ভাইয়েরা আসছেন, তারা কাজ করছেন আমাদের সাথে। সেই সাথে আমাদের অনুদান বিতরণ করার ক্ষেত্রেও আমরা হিন্দু ভাই বোনদেরকে আমরা খুব গুরুত্বের সাথে দিয়ে থাকি, প্রায়োরিটি দিয়ে থাকি এবং তাদেরকে বিশেষভাবে আমরা বিবেচনা করে থাকি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে বুধবার রাতে আমাদের 30 টন মাল চলে গেছে। আর আজকে আমাদের সর্বসাকুল্যে যে মালগুলো চলে গেছে সেগুলো হলো 7200 প্যাকেট আপনার গুঁড়ো দুধ এবং মুড়ি এবং 2250 ml এর পানির বোতল 7200টি, এগুলো চলে গেছে এবং এগুলো আজকে বিতরণ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। এখানে যে মালগুলো আপনারা প্রস্তুত দেখছেন এগুলো ভারী খাবার, এগুলো আগামীকাল যাবে ইনশাআল্লাহ। আজকে আমাদের যে মালটা যাবে সেটা আমাদের আরেকটা শেডে কাজ চলছে, সেখানে আরেকটা মহা কর্মযজ্ঞ আছে। সেখানে যে কাজগুলো যে প্যাকেটগুলো তৈরি হচ্ছে সেগুলো হলো 30 টন খেজুর, 30 টন চিড়া, 15 টন চিনি এবং 15 টন লবণ। এই জিনিসগুলো আমরা আজকে পাঠাবো ইনশাআল্লাহ। 15,000 পরিবারের জন্য এটা যথেষ্ট হবে। এই 15,000 পরিবারের প্রত্যেককে আমরা 2 কেজি করে খেজুর, 2 কেজি করে চিড়া এবং 1 কেজি করে চিনি, 1 কেজি করে লবণ আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। এই পুরো প্যাকেজটা আশা করা যায় যে একটা পরিবার 2-4 দিন তারা কোন রকম অন্তত বেঁচে থাকতে পারবে। 2-4-5 দিনের মধ্যে ইনশাআল্লাহ তাদের কাছে আমরা আবার ভারী খাবার পৌঁছে দিব। ভারী খাবারের জন্য আমাদের যে আয়োজন রয়েছে সেটা হলো 40,000 পরিবারের জন্য আমরা প্যাকেজ তৈরি করছি। সেখানে 600 টন মালামাল আমরা রেডি করছি। তার কিছুটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সামান্য কিছু কাজ এখানে চলছে। এই যে 600 টন মালামাল, এর মধ্যে 40,000 পরিবারের জন্য আমরা দিচ্ছি হলো 10 কেজি করে চাল, 2 লিটার করে তেল, 2 কেজি করে ডাল এবং 1 কেজি করে লবণ। এই জিনিসগুলো মোটামুটি আমরা দাঁড় করাচ্ছি প্রত্যেক পরিবারের জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে আসুন্নাহ ফাউন্ডেশন, আপনারা জানেন প্রত্যেকটা দুর্যোগে আমাদের সর্বশক্তি নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের যে কার্যক্রম হয়ে থাকে এই কার্যক্রমগুলোর সামারি আপনাদেরকে আমরা বরাবরের মতো জানিয়ে থাকি, এবারও জানাবো ইনশাআল্লাহ তাআলা। বিস্তারিত আপনাদের প্রত্যেকটা আমানতের টাকা কোথায় কত খরচ করেছি আমরা জানাবো। সেই সঙ্গে আপনাদেরকে আরো আমরা জানিয়ে রাখতে চাই, রুলিং খরচ বলতে যেটা আছে, এরকম রুলিং খরচ আমাদের নেই বললেই চলে, খুব কম। আমরা যেই পরিমাণ যে স্কেলে আমরা কাজ করি সেই স্কেলে আমরা রুলিং কস্ট যাতে না হয় সেদিকে যত্নশীল থাকি। যেমন দুঃখিত, আমাদের যে গাড়ি এবং লরির ব্যবস্থা, সে লরি এবং গাড়ি এটা আমরা সাধারণত করে থাকি হলো যারা ডোনেশন করে থাকেন, ফ্রি অফ কস্ট যারা দিয়ে থাকেন তাদের থেকে নেই। আর যে স্বেচ্ছাসেবা দিচ্ছেন এদের কাউকে পেমেন্ট করতে হয় না। আমরা নিজেরা যখন যাই আমাদের গাড়িতে তেল প্রবেশ করিয়ে তারপরে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেডি প্যাকেট, এগুলা সব রেডি হয়ে গেছে। রেডি না শুধু চাল, এখানে শুধু চাল না, সব রেডি কমপ্লিট। এখানে কমপ্লিট প্যাকেজগুলো রেডি হচ্ছে, অর্থাৎ প্রথম আমরা দেখছি বস্তা প্রস্তুত হয়েছে, 10 কেজি চাল ঢুকেছে, সেখানে লবণ ঢুকেছে, তেল ঢুকেছে, সাবজেক্টের দিকে আসেন, তেল ঢুকেছে এবং অন্যান্য জিনিস ঢুকার পর সেগুলো ধারাবাহিকভাবে এ পর্যন্ত চলে এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লরি দাঁড়িয়ে আছে। এগুলা লোড হয়েছে না আনলোড হবে? আনলোড হয়ে গেছে, এখন আবার নতুন করে লোড করা হবে। এগুলো আনলোড হয়েছে। আচ্ছা, এগুলো আনলোড হয়েছে, এখন আমাদের প্যাকেজিং করে এগুলো আবার গাড়িতে উঠে যাবে, লোড হবে, আবার নতুন করে গাড়ি আসবে, সেগুলো আবার আনলোড হবে, সেগুলো আবার আফটার প্যাকেজিং আবার লোড হবে। এভাবে অনবরত যেতে থাকবে এবং কাজ চলতে থাকবে। আপনার কাছে জানা আসুন্নাহ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল আমাদের সাব্বির আহমদ সে আছে এখানে, রাত দিন তারা খাটছে। আমাদের স্টাফরা গত সারা রাত কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ এবং অনেক অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মী, আপনাদের সবাইকে আমরা স্পষ্ট করে বলতে চাই, এই জাতীয় লুটেরা যে সংগঠন ছিল আওয়ামী লীগ, তারা যাতে কখনো যাতে এই বাংলার মাটিতে পা রাখতে না পারে, সেই জন্য আমরা আমাদের প্রয়োজনে দ্বিতীয়বার আমরা আমাদের দেশ স্বাধীন করেছি। যদি আমাদের আরো রক্ত দিতে হয় তবে আমরা এই সংগঠনকে আর কখনো বাংলার মাটিতে দাঁড়াতে দিব না। জয় বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর সংগ্রামী মহাসচিব, রাজপথের লড়াকু সৈনিক জনাব মোহাম্মদুল আমিন বক্তব্য রাখবেন। এনডিএম এর সংগ্রামী মহাসচিব জনাব মোহাম্মদুল আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করছেন এনডিএম এর মাননীয় চেয়ারম্যান, জনমনের আকাঙ্ক্ষার নতুন সূর্য
গত স্বৈরাচার প্রধান আন্দোলনের অন্যতম সারথী জননেতা ববি হাজ্জাজ। উপস্থিত আছেন আমার স্নেহভাজন সর্বদলীয় ছাত্র ঐক্যের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সর্বদলীয় ছাত্র ঐক্যের নবনির্বাচিত মুখপাত্র এবং আমাদের ছাত্র সংগঠন সমিতির মাসুদ রানা জুয়েল। উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। বক্তব্যের শুরুতেই প্রথমেই আমি 72 সাল থেকে শুরু করব। আমরা বারবার শেখ হাসিনার আমরা 2009 থেকে 24-এর আলোচনায় করছি, তবে আমি নতুন প্রজন্মকে স্মরণ করে দিতে চাই, শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম গুমের সংস্কৃতি চালু করে। জহির রায়হান কেন গুম হলো? 72 সালে জহির রায়হানকে কেন গুম করা হলো সেই জবাব আমরা জানতে চাই। তিনি সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে স্বৈরতন্ত্রকে পাকাপোক্ত করে, বাকশালকে কায়েম করে। আজকে আওয়ামী লীগ শুধু একা দায়ী না, আওয়ামী লীগের সাথে 14 দল দায়ী। শেখ মুজিবুর রহমানের সময় এই যে গাজী গোলাম মোস্তফা ছিল, কি অপরাধ করেছিল? শেখ মনি যে ত্রাসের রাজত্ব করেছিল, তার ধারাবাহিকতায় শেখ মনির ভাই শেখ সেলিম, শেখ পরিবারের শেখ হেলাল, শেখ জুয়েল, তারা কি করেছে? প্রত্যেকটা ঘটনার বিচার এই বাংলাদেশের জমিনে হইতে হবে। ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ টার্গেট কিলিং মিশনে নেমেছিল, একটার পর একটা গণহত্যা করেছে। শেখ হাসিনা প্রথমে পিলখানা হত্যাকাণ্ডে আমাদের 14 সেনা কর্মকর্তাদের হত্যা করেছে। কাদের ইশারায়, কাদের শক্তিতে? ভারতের শক্তিতে। কারণ শেখ হাসিনা নিজেই ছিল মোদির কোটায় প্রধানমন্ত্রী, আসলে ছিল একটা মুখ্যমন্ত্রী। আজকে আমরা শেখ হাসিনাকে যেমন উৎখাত করেছি, ভারতের দালালদের দিল্লির সাউথ ব্লককে বলতে চাই, আর যদি আপনারা বাংলাদেশের মানুষকে অধিকার নিয়ে, স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ছেলেখেলা করেন, কালকে আপনাদের একটা চ্যানেলকে যেমন হ্যাক করা হয়েছে, ছাত্র জনতা সম্মিলিতভাবে আপনাদের হাই কমিশন ঘেরাও করে বার্তা দিবে, স্বাধীন বাংলাদেশের জমিতে কোন ভারতীয় আধিপত্য, ভারতীয় দালালি চলবে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা বিপ্লবের মাধ্যমে এসেছেন, সুচিল খেলা বাদ দেন। আজ থেকেই আওয়ামী লীগ নামক গণহত্যাকারী, ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচারের দল খুনি হাসিনার এই লুটেরা বাহিনীকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করতে হবে। অন্যদিকে আমি এক উপদেষ্টাকে দেখলাম কি সমকামিতার অধিকার নিয়ে তিনি কোন এক প্রোগ্রামে গিয়েছেন। আপনি আপনার ব্যক্তিগত ম্যান্ডেট, এনজিওর ম্যান্ডেট বাস্তবায়নের জন্য এই বিপ্লবী সরকারকে আপনাদের বসানো হয় নাই। আপনারা রাজনৈতিক সরকার, আপনাদেরকে চিন্তা করতে হবে মানুষের আকাঙ্ক্ষা কি, আপনাদেরকে ধারণ করতে হবে। এই যে লুটেরা খুনি আওয়ামী লীগ শত হাজার কোটি টাকা পাচার করেছে, এদের বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। আজকে গোপালগঞ্জের জেলা সভাপতি, জেলা সেক্রেটারি ফটফট করছে, প্রতিদিন লাইভে বক্তব্য দিচ্ছে, এখন পর্যন্ত আমরা তাদেরকে গ্রেফতার হতে দেখলাম না। দেখলাম খুনি হাসিনা ভিডিও কল দিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতিকে। কত বড় সাহস! গোপালগঞ্জের মাটি থেকে আমার নিজের জেলা গোপালগঞ্জ, তারা ওইখানে বসে কত বড় সাহস বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই গোপালগঞ্জ জেলা সভাপতি আওয়ামী লীগের এবং সেক্রেটারিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। শাপলা চত্বরে আমাদের কওমি সূর্য সন্তানদের যেভাবে হত্যা করেছিল, 3টা জাতীয় নির্বাচনে যেভাবে তারা বিরোধী নেতা কর্মীদের গুম খুন করেছিল, প্রত্যেকটা ঘটনা আমরা বিচার চাই, শেখ পরিবারের বিচার চাই এবং আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলাদেশ। প্রিয় সম্মানিত উপস্থিতি, আজকের এই অবস্থান কর্মসূচিতে এক পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর মাননীয় চেয়ারম্যান, তরুণ প্রজন্মের আদর্শ স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দ্রষ্টা জননেতা ববি হাজ্জাজ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা। আওয়ামী লীগের সন্ত্রাসীরা, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের সন্ত্রাসীরা।